হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। টেক বাংলা 2.0 পক্ষ থেকে আমি আছি সাইদুর রহমান শামীম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আজকে একটি কী নিয়ে ভিডিও হতে যাচ্ছে। কোড ব্লক ব্যবহার করতে গেলে আমরা যে সমস্যাটা প্রায় পেয়ে থাকি সেটা হচ্ছে graphics.h এই হেডার ফাইলটি নিয়ে। ম্যাক্সিমাম টাইম একটা ইরো দেখা যায়, সেটা হচ্ছে ফাটাল ইরো graphics.h নো সাচ ফাইল অর ডিরেক্টরি। এটা ঠিক কেন দেখায়? গ্রাফিক্স এই হেডার ফাইলটা কেন পাচ্ছে না? এটা দুইটা রিজন হইতে পারে। একটা হচ্ছে এই হেডার ফাইলটা আমাদের এই প্রোগ্রামের মধ্যে নেই, আরেকটা হচ্ছে আমাদের কম্পাইলার কম্পাবিলিটি ইস্যু। সো এখানে কম্পাইলার কম্পাবিলিটি ইস্যুটি কি? আমাদের উইন্ডোজে আমরা দেখা যায় 64 বিটে যখন আমরা উইন্ডোজ দিয়ে থাকি সেই সময় এই কম্পাইলারটা 64 বিটের জন্য কম্প্যাটেবল থাকে, কিন্তু কোডব্লকস 32 বিটের লাইব্রেরি রান করায়। সো এখানে লাইব্রেরি 32 বিটের হওয়ায় আমাদের এটা ম্যাচ করে না, আর এই প্রবলেমটা ঠিক দেখা যায়। সো আমরা এটা কীভাবে চেক করতে পারি? চেক করার জন্য একটা উপায় আছে, আমরা ভার্সন চেক করে দেখতে পারি যে বর্তমানে ঠিক কত বিটের জন্য আমাদের যে পিসি সিস্টেম আর ওএস সিস্টেমটা আছে সেটা কত বিটের জন্য কম্প্যাটেবল। সো আমরা জাস্ট নর্মাল একটা কোড রান করাবো। এখানে সিস্টেম এর মধ্যে gcc.version-v এই কোডটা রান করাবো। আমি এটা যে ফাইলটা আমি শেয়ার করব সেখানে এটা থাকবে। সো আপনারা এটা দিয়ে চেক করে দেখতে পারেন। এটা আমি বিল্ড অ্যান্ড রান এটা ক্লিক করে দেখি। সো এখানে দেখুন টার্গেট দেখাচ্ছে x86-64। এটা মানে হচ্ছে বর্তমানে আমাদের পিসি 64 বিটের কম্পাইলারের জন্য রেডি। সো যেহেতু আমাদের কোডব্লকস 32 বিটের লাইব্রেরি রান করে, সো এটা মিসম্যাচ হচ্ছে। সো ফার্স্ট টাইম আমাদের এটা সলভ করতে হবে। সলভ করার উপায় হচ্ছে আমরা থার্ড পার্টি কোনো সফটওয়্যারের মধ্যে যাইতে পারি, যেটা ব্যবহার করার মাধ্যমে আমাদের পিসি কম্পাইলারকে বলে দিব যে তুমি 32 বিটে কম্পাইল করো। সো এটা কীভাবে করব? সো আমি এটার জন্য ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব। এটা হচ্ছে TDM-GCCর সফটওয়্যার। এই সফটওয়্যারটা ইনস্টল করার মাধ্যমে আমাদের পিসিকে 32 বিটের জন্য কম্পাইলার তৈরি করতে পারবো। সো এই নিচের লিঙ্কটা ক্লিক করে আপনারা ডাউনলোড করবেন এন্ড দেন এটা ইনস্টল করবেন। তো আমার এটা ডাউনলোড করাই আছে, সো এটা আমি আর ডাউনলোড করছি না। জাস্ট এই ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক অর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর থেকে আপনারা ক্লিক করে এটা ইনস্টল করবেন। এটা করার পর এখানে দেখাবে যে এরকম একটা উইন্ডো আসবে। এখানে নিচের চেক মার্কটা বাদ দিয়ে দিবেন, দেন ক্রিয়েটে ক্লিক করার পর নেক্সট করে ইনস্টলেশনটা শেষ করবেন। খুবই ইনস্টলেশনের ইজি প্রসেস। এটা আমি আর না দেখাই, আশা করি এটা আপনারা পারবেন। সো আশা করি আপনাদের ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট স্টেপটা হচ্ছে আমরা কোডব্লকসে যাব। যাওয়ার পরে আমাদের সেটিংসে যাইতে হবে। সেটিংস থেকে কম্পাইলার, এই কম্পাইলারে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে আমরা যাব টুল চেইন এক্সিকিউটেবল। এখানে যাওয়ার পরে আপনারা দেখুন এখানে 3টা ডটের একটা বাটন আছে। এই বাটনে ক্লিক করব। করার পর আমরা লোকাল ডিস্ক সি এখানে যাব। যার পরে দেখুন TDM-GCC32 যে সফটওয়্যারটা আমরা একটু আগে ইনস্টল করছি সেই ফোল্ডারটা এখানে দেখাচ্ছে। সো এটা দেখায় দেওয়ার পরে আমরা সিলেক্ট ফোল্ডার করে দেব। বাস, এখানকার কাজ শেষ। সো এখন থেকে যে কম্পাইলারটা হবে সেটা এই 32 বিট এই সফটওয়্যারটার মাধ্যমে সে এই কম্পাইলটা করবে। এরপর আমরা সেকেন্ড নাম্বার যে বাটন এটা মেনু লিঙ্কার সেটিং, এটা ক্লিক করব। করার পর এখানে আদার্স কিছু লিঙ্ক শেয়ার করতে হবে, মানে দিয়ে দিতে হবে। সো এটা আপনারা কোথায় পাবেন? এটাও আমি শেয়ার করব আপনাদের সাথে। যে লিঙ্কটা দিব গুগল ড্রাইভের, সেখানে আপনারা এটা ঠিক পেয়ে যাবেন। সো এইখানে আমি এটা পেস্ট করে দেই এবং ওকে করে দিলাম। সো আপাতত এখানকার কাজ শেষ। এরপরে সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে কিছু হেডার ফাইল আমাদেরকে ইনক্লুড করতে হবে, কিছু লাইব্রেরি ফাইল আমাদেরকে দেখাই দিতে হবে। এই ফাইলগুলো ঠিক কোথায় পাবেন আমি এইগুলো আপনাদের দিয়ে দিব। এই ফোল্ডারের মধ্যে এই graphics.h অ্যান্ড lbgi.h এই দুটো হেডার ফাইল আপনারা ওই সফটওয়্যার যে ইনস্টল করা হয়েছে ওখানে আপনারা দেখাই দেবেন। এটা উপায় হচ্ছে এটা প্রথমে কপি করে নেওয়ার পর চলুন আমি দেখাই দিচ্ছি।
এখানে লোকাল ডিস্ক সি, এখানে যাওয়ার পরে দেখবেন TDMGCC32 এই যে ফোল্ডারটা তৈরি হয়েছে এটার মধ্যে যাওয়ার পরে ইনক্লুড এই ডিরেক্টরির মধ্যে গেলেই দেখবেন এখানে অনেকগুলো হেডার ফাইল আছে, কিন্তু এখানে graphics.h এর কোনো হেডার ফাইল নেই, যেটা মিসিং ছিল, এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, এই কাজটা শেষ। এরপরে আমাদের আবার সে মেইন জায়গায় আসতে হবে। আসার পরে এখানে দেখুন LIB মানে লাইব্রেরির জন্য আলাদা একটা ডিরেক্টরি আছে, এই ডিরেক্টরিতে যাওয়ার পরে এখানে অনেক ধরনের লাইব্রেরি ফাইল আছে। এর মধ্যে আমাদের যে লাইব্রেরি ফাইলটা দরকার হবে সেটা হচ্ছে lbgi.a, এই লাইব্রেরি ফাইলটা আমাদের রিকোয়ার্ড। সো এটা আমরা কপি করার পরে আমাদের এই ফোল্ডারে এখানে পেস্ট করে দিলাম। বাস, কাজ এখানে কমপ্লিট। এবার আমরা যাই যে কোনো একটা গ্রাফিক্স রিলেটেড একটা প্রোগ্রাম রান করে দেখি এটা ঠিক কাজ করে কিনা। আমার অলরেডি একটা প্রোগ্রাম করাই আছে সার্কেলের জন্য, আমি এটা কপি করলাম অ্যান্ড দেন এটা আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি অ্যান্ড সেভ করার পর আপনারা এখানে বিল্ড অ্যান্ড রানে ক্লিক করবেন। তবে একটা জিনিস মাথায় রাখুন, এখানে একটা প্রজেক্ট তৈরি করে নেবেন আপনারা আগে। সো এখানে ফাইল থেকে আপনারা নিউ থেকে এখানে একটা প্রজেক্ট তৈরি করে নিন। প্রজেক্টে যাবেন, প্রজেক্টে যাওয়ার পর এখানে কন্ট্রোল অ্যাপ্লিকেশন এটাই ক্লিক করবেন, করার পর গো, তারপর নেক্সট। এখানে আপনি সিতে এটা কি রান করবেন না C++, এটা সিলেক্ট করবেন। আমি C++ এ সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমার প্রোগ্রামটা C++। দেন এখানে আমি একটা প্রজেক্ট নাম দিচ্ছি, এটা কি প্রজেক্ট দিব আমি ফার্স্ট প্রজেক্ট দিলাম, ফার্স্ট প্রো। ওকে, ফাইন। অ্যান্ড চাইলে ডিরেক্টরি দেখাই দিতে পারেন কোথায় এটা সেভ হবে, আমি এটা দেখালাম না। নেক্সট, দেন এটা তৈরি হয়ে গেল। দেখুন ফার্স্ট প্রো বলে একটা আমার প্রজেক্ট তৈরি হয়েছে। এখান থেকে সোর্স থেকে main.pp, তার মানে এটা মানে হচ্ছে এটা C++ এর জন্য এই ফাইলটা তৈরি করা। এখানে একটা বাই ডিফল্ট কোড থাকে, এটাকে আমি রিমুভ করে আমার কপি করে আনা কোডটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেন এটা আমি সেভ করি। এবার আমি বিল্ড অ্যান্ড রান এইটাই ক্লিক করে দিচ্ছি। ওয়াও, দেখুন এবার আমাদের গ্রাফিক্স কোডটা কাজ করছে এবং এখানে একটা সার্কেল তৈরি হয়েছে। সো এটাই হচ্ছে বিষয়। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তারপরও যদি কোনো প্রবলেম থাকে এটা নিয়ে আপনারা কমেন্টে জানাইতে পারেন। আমি আরও লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, গুগল ড্রাইভের এই লিঙ্কটা শেয়ার করে দিব, আপনারা এখান থেকে এই ফাইলগুলো সব পেয়ে যাবেন। এখানে ইনস্ট্রাকশনের জন্য আমি একটা হয়তো লিঙ্ক একটা PDF ফাইল শেয়ার করব, এটা আপনারা দেখতে পারেন। যাই হোক, এই তো, টিল দেন টেক কেয়ার, গুড বাই।